উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা আমি করেছি। এক নায়ক শাকিব খানকে নিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন এবং বলছেন। এই বলা বলি বাদ দিয়ে তার পিছনে শত্রুতামানি না করে, তার পিছনে সিন্ডিকেট না করে, তাকে কিভাবে আরও সুন্দর সুন্দর মুভি যাতে বাংলার সিনেমা পাগল দর্শকদেরকে উপহার দিতে পারে, ওদিকে আপনারা সজাগ দৃষ্টিতে থাকবেন। কিন্তু বছরে 2টা ছবি যদি রিলিজ দেন 2 ঈদে, বাকি সেই সময়গুলো কি করবেন? সিনেমা পাগল দর্শকরা এবং সিনেমা হলের মালিকরা বসে বসে বাদাম খাবেন? না, আমি চাই বাংলাদেশে আরও যারা নায়ক আছেন তারাও উইটটা আসেন, কিন্তু সাকিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, তার সাথে হিংসা করে কেউ উপরে উঠার লাইন পাবেন না। কারণ সে অভিনয়ের ক্ষেত্রে যার যেই অভিনয় দরকার, তাকে সেই অভিনয় দিয়ে আরও ছবি রিলিজ দেওয়ার চেষ্টা করেন। অভিনয় ক্ষেত্রে শাকিব খান এমন একজন ব্যক্তি যার পায়ে থেকে মাথার তালুয়া পর্যন্ত আপনি 300 গজ দূরে রাখলেও নায়কের মতো দেখা যাবে, মানে বাস্তবই তাকে নায়কের মতো লাগে। আর সিনেমার পর্দায় তো আরও সুন্দর লাগে, তাই না? তাই আমি বলতে চাই বাংলাদেশ সিনেমা পাগল দর্শকদেরকে, যারা ছবি দেখেন, এই বছরে 2টা ছবি শাকিব খানকে উপহার না দিয়ে প্রতি বছর 7টা 8টা ছবি যেন রিলিজ দেন। এছাড়াও যেন ছবি আসে সিনেমা হলে। কিছুদিন আগে একটা ছবি রিলিজ হয়েছে প্রিন্সের সাথে, নামের গল্পের সাথে মেকিং, এডিট বা ড্রামা, অ্যাকশন, রোমান্টিক সব কিছু মিলাই কিন্তু একটা ছবির গল্প। কিন্তু প্রিন্স মুভিটা মানুষের হৃদয় তেমন একটা আকর্ষণ করতে পারে নাই। এখন যে ছবিটা আসতেছে রকস্টারের যে গান, যেই গল্প যদি ভালো হয়, হয়তো শাকিব খান আরও উপরে লেভেলে পৌঁছাতে পারবেন। আমি বলতে চাই বাংলাদেশ সিনেমা পাগল দর্শকদের কাছে অনুরোধ থাকবে, শাকিব খানকে সবাই অনুরোধ করেন যে বছরে 7-8টা ছবি যেন রিলিজ দেয়, তাহলে হল মালিক বেঁচে থাকবে, হলের স্টাফ বেঁচে থাকবে এবং হলগুলোও বেঁচে থাকবে। তা না হলে এমন এক সময় আসবে সামনের দিক দিয়ে, এই যে 1 বছরে 2 ছবি রিলিজ হওয়ার পর এই যে এক বছর কিন্তু 4টা-5টা করে সিনেমা হল ভেঙে মার্কেট করে ফেলছেন, অনেকেই কিন্তু মার্কেট করে ফেলছেন। তাই বলবো শাকিব খানকে যে প্রতি বছর 7-8টা ছবি আপনি রিলিজ দেন। এখন প্রিন্স মুভি রিলিজ হয়েছে, এখন আবার কোরবানির ঈদে আরেকটা ছবি রিলিজ হবে, রকস্টার। এইভাবে তো ভাই দেশ চলতে পারে না। দেশের মানুষ বিনোদন চায়, কিন্তু ভালো একজন নায়কও দরকার। আর একজন নায়কের উপর ডিপেন্ড করে তো এফডিসি বেঁচে থাকবে না, চলচ্চিত্র বেঁচে থাকবে না। আমি বলবো নিত্য নতুন নায়ক আরও আবিষ্কার হোক, জন্ম হোক। এক সিয়াম, তাকে নায়ক